সরি মানে এটা মনে হচ্ছে আমি অলমোস্ট 2 বছর ইউজ করে ফেলছি 1-2 বছর স্যার দেখেন এই সোলটা স্যার 3 টুকরা হয়ে গেছে দেখেন আবার মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয় নাই মানে আমি এটা নিছিলেন কবে স্যার 4 দিনও হয় না আমি আজকে ফার্স্ট এসেছি স্যার আমি খালি পেয়ে এখন আজকে ফার্স্ট পরে আসছি মানে এটা 4 দিন আগে নিছেন হ্যাঁ মানে দাঁড়ান নাম বললি আজকে এটা প্রথম মানে পড়েছেন জি স্যার আজকে পড়ার পরে এটা কি হয়েছে বের হয়ে আসছে এটা টুকরা টুকরা হয়ে গেছে জি স্যার এই যে ওটা দেখি ওগুলা দেখি সোল স্যার ভেঙে গেছে এই যে ওনাদের ইয়াটা ওনাদের ব্র্যান্ডের নেম আর ওনাদের যে প্রাইস ট্যাগ এটা আপনারা কত দিন নিছিলেন আপু 300 মানে মেমোটা তো আপনারা দেননি কেন আমরা মেমো ছাড়া কোনো জিনিস বিক্রি আপনাদের ব্র্যান্ডের নামই তো আছে আপনি কি চাচ্ছেন ওটা তো আমাদের শিওর ওটা আমাদের আমরা স্বীকার করছি ব্র্যান্ড নেম আছে আপনাদের প্রাইস আছে লেখা আপনি এটা 300 দিয়ে নিছেন না এটা তো নো ক্লেম নো চেঞ্জ আমরা তো বলছিলাম মেমোতে লেখা আছে মেমোটা দেখেন হ্যাঁ কিন্তু আপনি কি রিজেক্ট একটা জিনিস আমি যদি 1 ঘন্টা করতে পারবো না সেটা আপনি আমাকে 300 টাকা দিয়ে দিবেন 300 টাকা আর্ন করতে কি কষ্ট লাগে না অবশ্যই লাগে আপনি এটা কয় তারিখে নিছেন একটু মেমোটা দেখেন আপনি তো মুখের কথাই চলবে না যে আপনি কালকে নিছেন চলবে এটা আপনি কি মেমো ছিল ওদের কাছে ওনারা মেমো দেয়নি স্যার নো স্যার আমরা মেমো ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না ওনারা মেমো দেয়নি স্যার আমরা ক্যাশ মেমো ওনাদের ইয়েতে দেখেন আপনার এটা নিছেন কবে স্যার 4 দিন হচ্ছে 4 দিন আগে আপনাদের সিসি ক্যামেরা আছে না জি স্যার তাহলে আমি আজকে বিগত 1 মাসের সিসি ক্যামেরা দেখেন স্যার তাহলে বিগত আপনারা বলতেছেন শুনেন আমি বলি ছোট কথা আপনারা বলতেছেন যে ওনার কাছে আপনারা এই জিনিসটা সেল করেন না স্যার করছি কেন তাহলে কবে করেছেন বলেন আপনারা শুনেন উনি বলতেছেন যে 4 দিন আগে এটা সেল করেছেন উনি আপনারা কি 4 দিন আগে সেল করেন নাই বলে অস্বীকার করতেছেন যদি অস্বীকার করেন তাহলে ক্যাশ মেমোর কথা বাদ দেন না স্যার ক্যাশ মেমো কেন আসতেছে মানে ক্যাশ মেমোটা হচ্ছে প্রমাণ যে উনি নিচে 4 দিন আগে এটাই তো না স্যার এটা এখানে কথা আছে স্যার একটু শুনে আমাকে বলতে দেন আচ্ছা কথাটা হচ্ছে এটা নো ক্লেম নো চেঞ্জ এটা অফারের যোগ্য আমাকে বলে দেওয়া হয়েছে এটা নষ্ট হতে পারে ওই প্রোডাক্টটার দাম 1200 টাকা ওটা 300 টাকা দিয়ে নিছে আর যদি আমাদের রেগুলার প্রাইসে নিত আমরা সঙ্গে সঙ্গে তাক চেঞ্জ করে দিতাম মেমো থাকে আচ্ছা সেটা আমাদের মেমোতে আছে 45 দিনের মধ্যে আমরা প্রোডাক্ট সেটা কি করে দেব আমরা পরিবর্তন করে দেব সেটা রেগুলার প্রাইস যেগুলো আচ্ছা আর যেগুলো আপনার আফটার ডিসকাউন্ট হয়ে গেছে যেটা ডিডাকশনে পড়ছে এগুলোতে কোনো রকম আপনার চেঞ্জ হবে না আপনারা কি ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে বলে দিচ্ছেন আপনারা সে যদি এগ্রি থাকে তখন সে জুতোটা নিচ্ছে আর তারপরে এটার প্রতি তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না সেটা ক্লেম কেন হচ্ছে না স্যার এটা তো ওই যে মানে কোনো না এটার একটা ফল্ট আছে যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট 6 মাস আগের প্রোডাক্ট অথবা কালার চলে গেছে ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না হ্যাঁ তো এই জিনিসগুলা আপনারা যে উনাকে মুখে বলে দিচ্ছেন আপনারা এখানে কোথাও কি লিখে দিয়েছেন যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য নো ক্লেম নো চেঞ্জ এখানে কোথায় এখানে লেখা আছে কোথাও এখানে লেখা নেই আমরা মেমোতে লিখে দিই স্যার নো ক্লেম নো চেঞ্জটা দিলে আপনি বুঝতে পারবেন এটা ত্রুটিযুক্ত জুতা এটা কি আপনারা বলছেন কোথাও এখানে বলা আছে যে এটা ত্রুটিযুক্ত জুতা তো নো ক্লেম নো চেঞ্জ থাকেই আপনারা এটা কোথাও ডিক্লেয়ার করেছেন যে এগুলা ত্রুটিযুক্ত জুতা অথবা এগুলা পুরাতন জুতা এই ধরনের কোনো ডিক্লারেশন কি আপনাদের এখানে আছে না স্যার এখানে নাই কিন্তু আপনার এই জুতোটা যে নষ্ট হয়ে গেছে আদার্স আর কারো কাছে হয় না ওনার ট্যাক্সিং হয়েছে আর কারো তো দরকার নাই ওনারটাই ধরলাম আমি কারণ আমার কাছে যেহেতু ওনারটা অভিযোগ এসেছে আমি ওনারটাই ধরলাম ওনারটা মনে করেন হয়ে গেছে এটা তার মানে সব প্রোডাক্টটা তো আমাদের ওইরকম খারাপ না আপনার যখন একটা প্রোডাক্ট যখন খারাপ হবে সেটা নিয়ে কথা বলতে হবে আপনি সব প্রোডাক্টে তখন যাইতে পারবেন না আপনার যেটা এক্সাম্পল হয়ে গেছে এক্সাম্পলের ভিতরে আপনাকে থাকতে হবে এটা শিওর ঠিক আছে তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন ত্রুটিযুক্ত জুতা আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় না কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময়ে দিচ্ছেন তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমারকে যদি সেটা আপনারা করতে পারেনই না কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা কোনো পণ্যের মূল্যের বিনিময়ে কোনো কাস্টমারকে আপনারা দিতে পারেন না আর আপনারা যদি দিতে চান তাহলে সেটা এখানে স্পষ্ট ডিক্লারেশন থাকতে হবে যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য পুরাতন জুতা যার কারণে এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা তো এই ধরনের কোনো ডিক্লারেশন এখানে দেন না স্যার যে কাস্টমারটা নেই তাহলে আপনি নিচ্ছেন আপনি আমার ক্রেতা আমি বিক্রেতা তখন আমরা তো আপনাকে বলে দিই না আপনি মুখে বলবেন কেন আপনি তাহলে এখানে বলে দিই স্যার এটা আপনি তো আমাকে মুখে বলছেন যে আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা আমি কি এটা 3 মাস পরতে পারবো আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে পারবেন না না এগুলো আমরা বলি না এগুলো আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে এটা সত্যি কথা বলতেছেন আমরা মিথ্যা কথা বলতেছি তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না যদি আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা আমি কি এটা 3 মাস পরতে পারবো আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে পারবেন না না এগুলো আমরা বলি না এগুলো আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে এটা সত্যি কথা বলতেছেন আমরা মিথ্যা কথা বলতেছি তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না যদি আমি আজকে ফার্স্ট এটা করে এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন
আমরা 4 দিন আগে তোর নম্বর আমি খালি পায়ে কি শক করে করতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা আচ্ছা শুনেন আমি বলি আপনার সবটা মিসবিহেভ হ্যাঁ আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার সব কথাতে আপনার রাইট আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি উপহার। আর যদি আপনি বিক্রি করেন সেটার 1 টাকার উপযোগ স্যার আছে। উনি ফার্স্ট টাইমে তো সুযোগ নিয়েছে একটা 1200 টাকার প্রোডাক্ট সে 300 টাকা দিয়ে নিছে হ্যাঁ সেটা উনি হ্যাঁ উনি সে কিন্তু কন্ডিশনে কেন আছে আমি হ্যাঁ, কন্ডিশনে আছে নিছে স্যার সেটাকে আমি ভোগ করতে আমরা পারছি। বলছি যে আমি ভোগ- এটা আমি কি এটা জিনিসটা নো ভোগ ক্লেম করতে নো পারছি? সেন্স করছে দিয়ে দিল হুম না এখন Fine, আমরা আমরা কোনো দিয়ে দিচ্ছি, জিনিসটা ঠিক আছে, নিয়ে চূড়ান্ত ভোগের জন্য হ্যাঁ। আমরা উনি আসলে কাস্টমার আবার আপনারা আপনাদের তো ভোগের দেখছি জন্য স্যার তারা আসে নাই তাদের কাছে হয় নাই তার মানে তো আমার তারপরে স্যার আমরা কিন্তু কম্পেয়ার করতাম উনি প্রথমে আইসে চিল্লাপাল্লা করতেন উনি No, sir. মানুষের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং Sir, চিল্লাপাল্লা করবে আমার কাছে video আছে, কাস্টমার sir. আমি বলি আপনারা কাস্টমার উপরে ভিডিওর আগে কি করছেন হ্যাঁ ওনাকে সেন্ড করা হয়েছে উনি দেখছেন ভিডিওর আগে কি করতে ভিডিওর আগে ভিডিওর আগে আমি আচ্ছা, কিছু তুই করিনি। চিল্লাপাল্লা বললাম আপনি যখন না চিল্লাপাল্লা তো শুনেন আপনারা এত কথা বলেন না আপনারা আমি কথা বলতেছি আপনারা কথা বলেন। স্যার উনি আমাকে বলছে আপনি লোভী আপনি 1500 টাকার জুতা 300 টাকা দিয়ে কেন ওনাকে কিনবেন? লোভি বলছেন আপনারা এভাবে বলেন স্যার স্যার আমার কাছে বলছেন আপনারা তো শুনেন আমি বলি ওনাকে কি আপনারা বলছেন লোভি বলছেন এই কথা না না আপনি লোভে পড়ে কেন 1500 টাকা আমি জিনিস 300 আমি বলছি টাকা আমি 16 টাকা জুতা 300 টাকা দিয়েছেন I swear on আপনারা God, নাকি sir. কথা বলছেন উনি যে বলছে যে লোভে পড়ে 1500 টাকার জুতা কেন 300 টাকা আপনারা তো দিচ্ছেন? বিচারক দাঁড়ান, আমি বলি। ওনার কথা তোমরা বিচার করলে আমি হবে বলি, না শুনেন, আমি একটা কথা বলি। আপনারা একটা কথা বলছেন যে লোভে পড়ে জিনিসটা উনি কিনেছেন না জি স্যার হ্যাঁ আপনি জি, স্যার, ভিডিওটা উনি দেখেন ছিল। ভিডিওটা দেখেন বলছে এই কথা বলছেন তো আপনারা আপনি ছিলেন না সময় আমি শুনি যে আপনি ভিডিওটা দেখেন তো ওই যে এখানে বলছি যে আপনি বলছেন সম্ভব আমি দেখছি আমি দেখে আসছি একটা কাস্টমারকে তো আপনি কথা বলতে পারেন আপনি জিনিস বিক্রি করেছেন তার সাথে সে চিল্লাপাল্লা করবে এটা তো রাইটস আছে আপনি শুনতে হবে তার অভিযোগ নিতে হবে না না স্যার এটা তো আমরা অভিযোগ লিখে দিয়েছি স্যার ওনার মেমোটা লিখে দিয়েছেন আপনারা তো আবার এই যে আমার সামনে তো আপনারা অস্বীকার করতেন মানুষের কাছে সেটা আমার কথা হচ্ছে যে আপনি 1 পয়সা দিয়েও কেন দিবেন আপনি দিলে বিনামূল্যে দিবেন অথবা রিজেক্ট ধ্বংস করে ফেলবেন ত্রুটিযুক্ত কোনো পণ্য কারণ এই জুতাটা যদি ত্রুটিযুক্ত থাকে এটার কারণে তো অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার এই যে ত্রুটিযুক্ত জুতা বিক্রি করছেন আপনি একটু ভিডিও করতেন উনি খালি পায়ে ঘুরতেছে এটা একটা অ্যাক্সিডেন্ট না বলেন স্যার ওনারা আমার সাথে না আপনি আমার কথাটা জবাব দেন এই যে জুতা পরে উনি ঘর থেকে বের হয়েছে জুতা পরে বের হয়েছে উনি এখন খালি পায়ে হাঁটতেছে তাহলে এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে কেন ত্রুটিযুক্ত জুতা আপনারা দিবেন একটা জুতা কিভাবে ভাঙে বলেন আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন আমি বুঝছি স্যার কিন্তু ওনার বলা হয়েছিল না আপনারা যে এবং আপনি তো ত্রুটিযুক্ত বুঝছেন আমার কথা ত্রুটিযুক্ত কোনো পণ্য কাউকে দেওয়া যাবে না আপনি ত্রুটিযুক্ত কোনো পণ্য বিক্রি করতে পারবেন না আপনারা বিক্রি করলে সেটার অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে যে কোনো পণ্য স্যার যে কোনো আপনি একটা গাড়ি কিনলেন গাড়ির যদি মেশিনের ভিতরে প্রবলেম থাকে আপনি তো সেটা কি বিক্রি করতে পারবেন রাস্তা অ্যাক্সিডেন্ট হবে কিন্তু এই যে খালি পায়ে ঘুরতেছে এখন স্যার এই প্রোডাক্টটা ধরেন 400 টাকা দাম যেটা 900 আপনি 900 টাকার জিনিস আপনি 10 টাকা দিয়ে বিক্রি করেন ম্যাটার এটা কোনো ম্যাটার আমি আপনার কথা বলছি করি নাই এখন। ওটা তো আমি এখন ইউজ করি না, আমি আজকে ফার্স্ট এটা করে এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন আমরা 4 দিন আগে তোর নম্বর আমি খালি পায়ে কি শক করে করতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা আচ্ছা, শুনেন, আমি বলি। নো আপনার সবটা মিসবিহেভ হ্যাঁ আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে আপনার হয়? সব কথাতে আপনার রাইট আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি শক করে খালি পায়ে আমি সেটাই ঘুরতেছি? স্যার বলতেছি যে আপনার খালি পায়ে আমার তো হাঁটতেছেন, নতুন এটা- আপনাদের এখানকার আরেকটা নতুন পেয়ার জুতা আছে বাসায়, আমি কেন খালি পায়ে ঘুরতেছি তাহলে? আমি কি ওটা পরে আসতে এই যে এটা পারতাম? হাইলাইট করার জন্য নো স্যার, আপনারা এগুলো ট্রিক্স এন্ড পলিটিক্স বোঝেন, আমি করতেছি আপনার কোম্পানিকে বলিয়েন আমি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি আপনার কোম্পানিকে আমার সাথে জবাব দিন না স্যার এখন এই যে আমি আপনাকে আমরা কিভাবে বুঝবো বলো স্যার আপনি বুঝার দরকার নাই আপনি বুঝেন বিধায় তো এটা আপনারা না যদি না বুঝেন আপনার কোম্পানি যদি না বুঝে এটার অ্যাকচুয়াল দাম কত 1500 টাকা কোম্পানি যদি না বুঝে এটা 300 টাকা করছে কোম্পানি করছে কেন করছে বুঝলেন দেখছেন? কোম্পানি কি না জেনে করছে কোম্পানি জানে যে এটা একটু হাঁটার পর ভেঙে যাবে না 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 স্যার এই যে তাহলে আমরা ফার্স্ট টাইম বললাম যে এটা মডেল আসবে না আমরা এই আপনারা জিনিসটা তৈরি করব না। আপনারা নষ্ট জিনিস দিচ্ছেন নষ্ট জিনিস বিক্রি করতেছেন এখানে আপনি একটু আগে বলেন যে নষ্ট জিনিস বিক্রি করতেছেন কোম্পানি 1500 টাকার জিনিস 300 টাকা দিয়ে কোনোভাবে বিক্রি করবে না কেন বিক্রি করবে এটা আমি আপনাদেরকে বলতেছি না আপনার কোম্পানিকে বলতেছি যে 1500 টাকার একটা জিনিস এটা 300 টাকা কেন হবে কোম্পানি কি না জেনে করছে এটা 300 টাকা এটা কি না জেনে বলতে এগুলা তো বহু বছর ধরে গোডাউনে পড়ে আছে পরে থাকার পরে এই জুতার আর কোনো আপনার থিকনেস সব চলে গেছে লেদার টেদারের সোল টোল যা আছে এটা করা যাবে না এটা ভেঙে চুরমার হয়ে যাবে যাই দিবে এখান থেকে অধিকাংশ জুতা আর পড়া যাবে না এটা কোম্পানি ভালো করে জানে জেনে যেটা লজিক সেটা হচ্ছে যে নষ্ট ফল্টওয়ালা জিনিস বিক্রি করা যাবে না কাস্টমারের কাছে এটা হচ্ছে মূল থিওরি এবং সেটার প্রমাণ হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে উনি খালি পায়ে ঘুরতেছে আপনার জুতা কিনে 4 টুকরো হয়েছে এটা ভেঙে স্যার আদার্স তো ওনার জুতো আরো আছে যাই হোক এটা একটা অ্যাক্সিডেন্ট হইছে আপনার অ্যাক্সিডেন্ট এটা বড় একটাই issue হয় তুলে ধরছে সে। আপনার বড় ইস্যু এটা অনেক বড় ইস্যু Misbehave না না এটা বড় না তো এটা অনেক বড় ইস্যু Misbehave করছেন।
এটা শোনেন, এটা আমার থেকে 2 পেয়ার নিছেন, ওটা নষ্ট হয়ে এটার ওটা আপনার আমি হচ্ছে ইউজ করি না এখন। হ্যাঁ? ওটা তো আমি এখন ইউজ করি না, আমি আজকে ফার্স্ট এটা করে দেব। এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন? আমরা 4 দিন আগে তো র‍্যান্ডম ভর্তি। আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা misbehave আচ্ছা, শোনেন, আমি করতেছেন বলি। কেন? আপনার সবটা মিসবিহেভ। হ্যাঁ, আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে আপনার হয়? সব কথাতে আপনার রাইট, আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি শক করে খালি পায়ে আমি সেটাই ঘুরতেছি? স্যার বলতেছি যে আপনার খালি পায়ে আমার তো হাঁটতেছেন, নতুন, এটা আপনাদের এখানকার একটা নতুন পেয়ার জুতা আছে বাসায়, আমি কেন খালি পায়ে ঘুরতেছি তাহলে? আমি কি ওটা পরে আসতে এই যে পারতাম? এটা হাইলাইট করার জন্য। নো স্যার, আপনারা এগুলো ট্রিক্স এন্ড পলিটিক্স বোঝেন, আমি নো বুঝি নো না। নো, আমরা এগুলো ট্রিক্স পলিটিক্স এন্ড করি, আমরা পলিটিক্স জব আপনারা করি, বোঝেন। আমাদের কোম্পানি অথরিটি বলছে আমরাও এগুলো স্টুডেন্ট ডিসকাউন্ট স্যার, দিছে। আমরাও স্টুডেন্ট, আমরা অনেক আপনার এক নাম্বার কষ্ট করে আর্ন করি। আপনি এটা ডিক্লারেশন দিতে হবে আপনাকে, ক্লিয়ার ডিক্লারেশন দিতে হবে এটা কেমন এটা স্যার আমরা কোম্পানিকে ইয়ে করব। এটা আপনারা, কারণ এখানে এক নম্বর হচ্ছে এটা তো মিথ্যা বিজ্ঞাপন হয়ে গেছে, কারণ আপনারা জিনিসটাকে কোনো কিছু উল্লেখ করে নাই, শুধু নো ক্লেম নো চেঞ্জ লিখে বিক্রি করতেছেন। সম্মান চলে তারা আপনারা যেটা নো ক্লেম, যেমন এই যে এইটা আবার লাইট জ্বলতেছে না, এটা লাইট জ্বলতেছে, এই জন্য মনে করেন যেটা ধরেন একটা ফল লাইট না জ্বললে দুইটা অর্থাৎ মানে এই যে এটার একটা ফল্ট আছে, এই ফল্টের কারণে এটা ডিসকাউন্টে বিক্রি করবে। হ্যাঁ এরকম এগুলো রিডাকশন একে তো আছেই যে এটার মানে সাইজ অ্যাভেলেবেল না, সাইজ অ্যাভেলেবেল না, সেই কারণে ডিসকাউন্ট দিচ্ছেন। তার উপরে মানে এই জুতোগুলো হয়তো কিছুটা ম্যানুফ্যাকচারিং ফল্টও তো থাকতে পারে, হ্যাঁ এরকম থাকতে পারে কিছু কিছু। কিছু ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে। তারপর হচ্ছে ধরেন কিছু অনেক পুরনো হয়ে গেছে, যে এটার বাজারে মানে নতুন মডেল চলে আসছে, হ্যাঁ পুরনো মডেলের জুতা বিক্রি হচ্ছে না, সেগুলো আপনারা ডিসকাউন্টে বিক্রি করেন। এই জন্য তো আমরা 1590 টাকা তো 300 টাকা করে দিয়েছি। হ্যাঁ নিচ্ছে। আর তারপরে এটার পথে তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না। সেজন্য- এটা ক্লেম কেন হচ্ছে না? স্যার এটা তো ওই যে মানে কোনো না কোনো না এটার একটা ফল্ট আছে। ফল্ট আছে, যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট। 6 মাস আগের প্রোডাক্ট, অথবা কালার চলে গেছে, ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না। হ্যাঁ হ্যাঁ, তো এই